আসসালামু আলাইকুম। তো এই ভিডিওতে হচ্ছে আমরা অ্যানালাইসিস নিয়ে আলোচনা করব। তো অ্যানালাইসিসের মধ্যে আমাদের কি কি থাকে? অ্যানালাইসিস মানে হচ্ছে আমাদের যে কোয়েরিগুলো রয়েছে সেগুলো কি সঠিক আছে কিনা, অর্থাৎ সিমেন্টিক্যালি রাইট কিনা সেটা হচ্ছে আমরা চেক করি। তো এটা তো হচ্ছে যা চেক করার কাজ। আমরা হচ্ছে আগেরটাতে নর্মালাইজেশন করেছিলাম, এটাতে হচ্ছে আমরা চেক করব যে আমাদের কি কি চেক করতে হবে। একটা হচ্ছে আমাদের গ্লোবাল স্কিমাতে আছে কিনা, যে অ্যাট্রিবিউটগুলো আমরা নিয়েছি সেগুলো, অর্থাৎ হচ্ছে আমরা যে অ্যাট্রিবিউট অথবা রিলেশন নিয়েছি সেগুলো হচ্ছে গ্লোবাল স্কিমাতে আছে কিনা সেটা চেক করব। আর এটা হচ্ছে আমাদের যে অ্যাট্রিবিউটগুলো থাকবে অপারেশন, অ্যাট্রিবিউটের অপারেশন, সেগুলো হচ্ছে কনফ্লিক্ট করতে পারবে না আমাদের যে টাইপ অফ অ্যাট্রিবিউট রয়েছে তাদের সাথে। অর্থাৎ আমাদের যদি কোনো একটা টেবল স্ট্রিংয়ের হয়, আমরা যদি সেখানে কি করি, আমরা হচ্ছে ইন্টিজার ভ্যালু খুঁজতে যাই, তখন হচ্ছে সেটা এখানে একটা কনফ্লিক্ট হয়ে যাবে। তো আশা করি হচ্ছে বোঝা গিয়েছে। এখন হচ্ছে আমরা একটা এক্সাম্পল দেখিনি। তাহলে এক্সাম্পলের মধ্যে আমাদের রয়েছে একটা কোয়েরি দেওয়া রয়েছে, সেই কোয়েরিটা কেন সঠিক না সেটা যদি দেখেন, এখানে হচ্ছে একটা হ্যাশ চিহ্ন দেওয়া রয়েছে। তাহলে এই টাইপের হচ্ছে আমাদের কোনো অ্যাট্রিবিউট ডিক্লেয়ার করা হয় না, তাহলে এটা হচ্ছে আমাদের একটা কনফ্লিক্ট হয়ে গিয়েছে। দেন হচ্ছে নেম গ্রেটার দেন 200, আমাদের কিন্তু এমপ্লয়ীদের নাম কখনো ইন্টিজারে হয় না, তাহলে এটাও কিন্তু আমাদের একটা ইনকারেক্ট। তাহলে এই দুইটা ক্ষেত্রের জন্য আমরা এটা বলতে পারি, এটা হচ্ছে অ্যানালাইসিস করে বলতে পারলাম যে এটা সিমেন্টিক্যালি কারেক্ট রেট সিকুয়েল না। দেন হচ্ছে আমরা সিমেন্টিক্যালি ইনকারেক্ট কখন কখন হয় সেটা যদি আমরা দেখি, তাহলে হচ্ছে আমাদের যে সিমেন্টিক্যালি ইনকারেক্ট ইফ ইটস কম্পোনেন্ট ডু নট কন্ট্রিবিউট ইন এনি ওয়ে অফ জেনারেশন অফ দ্য রেজাল্ট। তাহলে আমাদের যদি রেজাল্টে কোনো ইফেক্ট না করে অর্থাৎ কন্ট্রিবিউট না করে, তাহলে হচ্ছে এটা সিমেন্টিক্যালি ইনকারেক্ট। দেন হচ্ছে আমাদের রিলেশনাল ক্যালকুলাস, যদি আমরা রিলেশনাল ক্যালকুলাসে দেখি সেক্ষেত্রে কিন্তু পসিবল না আমাদের সিমেন্টিক কারেক্টনেসগুলো ডিটারমাইন করা। অ্যান্ড আমরা এরপর কি করি, টিপিক্যাল ডাটা স্ট্রাকচার ইউজ টু ডিটেক্ট দ্য সিমেন্টিক্যালি ইনকারেক্ট কোয়েরিজ। তাহলে আমরা দুইটা ধরনের ডাটা স্ট্রাকচার ইউজ করে থাকি, অর্থাৎ আমাদের একটা হচ্ছে কানেকশন গ্রাফ আর একটা হচ্ছে জয়েন্ট গ্রাফ। তাহলে এখন আমরা দেখি যে কানেকশন গ্রাফ এবং জয়েন্ট গ্রাফ কিভাবে হয়ে থাকে। তো আমাদের হচ্ছে এই ধরনের একটা সিকুয়েল দেওয়া রয়েছে। তাহলে এক্সাম্পল হিসেবে তাহলে এখানে দেখেন যে ফাইন্ড দ্য নেমস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ দ্য প্রোগ্রামার্স হু হ্যাভ বিন ওয়ার্কিং অন ক্যাড-ক্যাম প্রজেক্ট ফর মোর দেন 3 years। তাহলে এই ক্ষেত্রে আমরা হচ্ছে নেম বের করব অ্যান্ড রেসপন্সিবিলিটি, অর্থাৎ আমাদের কিন্তু নেম এবং রেসপন্সিবিলিটিটা বের করতে বলা হয়েছে। দেন হু হ্যাভ বিন ওয়ার্কিং অন ক্যাড-ক্যাম প্রজেক্ট, তাহলে ক্যাড-ক্যাম প্রজেক্টের জন্য আমাদের হচ্ছে প্রজেক্টের যে ডিটেলসগুলো সেগুলো হচ্ছে ASG-তে অ্যান্ড প্রজেক্টের মধ্যে থাকে। তাহলে এখন যদি আমরা দেখি আমাদের ট্যাবলটা, তাহলে এটা হচ্ছে আমাদের ট্যাবল। তো এখান থেকে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে EMP-র মধ্যে রয়েছে নং, নেম, টাইটেল। তাহলে এই EMP নিয়েছি, দেন EMP থেকে আমরা কি পাবো, নেম পাবো। ওকে, দেন ASG-কে কেন কানেক্ট করতে হয়েছে, ASG এর মধ্যে হচ্ছে আমাদের প্রজেক্টের যে P1 P নংগুলো রয়েছে তারা হচ্ছে সেট করা, অ্যান্ড ASG এর সাথে কিন্তু নং এর একটা কানেকশন রয়েছে, কিন্তু EMP এর সাথে প্রজেক্টের কোনো কানেকশন নেই। তাহলে সেজন্য হচ্ছে আমাদের EMP এর সাথে আগে ASG এর একটা কানেকশন করতে হবে, দেন ASG এর সাথে P নং এর একটা কানেকশন করতে হবে। তাহলে আমাদের এখানে দেখেন EMP ASG প্রজেক্ট তিনটা টেবল নিয়েছে। প্রথম যে ওয়্যার সেখানের মধ্যে আমরা ASG এর সাথে EMP এর একটা কানেকশন করলাম, দেন এন দিয়ে আমরা কি করলাম, ASG এর সাথে P নং এর একটা কানেকশন করলাম, অর্থাৎ প্রজেক্ট একটা কানেকশন করলাম। তাহলে তিনটা টেবল কানেক্টেড হয়ে গেল। এখন হচ্ছে আমাদের P নেমটা পাবো কোত্থেকে, P নেমটা পাচ্ছি হচ্ছে আমাদের প্রজেক্ট টেবল থেকে। তাহলে আমাদের P নেমটা হচ্ছে ক্যাড-ক্যাম, তাহলে ক্যাড-ক্যামদেরকে খুঁজতে বলেছে। দেন ডিউরেশন বলেছে হচ্ছে 3 years, 3 years মানে হচ্ছে 36 month। তাহলে 36 month এটা হচ্ছে কোথা থেকে পাচ্ছি, ডিউরেশন পাচ্ছি হচ্ছে আমরা ASG টেবল থেকে। দেন আমাদের টাইটেল কোত্থেকে পাচ্ছি, টাইটেল হচ্ছে আমরা পাচ্ছি যে EMP টেবল থেকে, EMP টেবলে আমাদের প্রোগ্রামার টাইটেল রয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের মেনলি যে এক্সাম্পল তার হচ্ছে একটা সিকুয়েল অর্থাৎ কোয়েরি। তাহলে এই কোয়েরির উপর হচ্ছে এখন আমরা কি করব, আমাদের গ্রাফ, কানেকশন গ্রাফ আর একটা হচ্ছে জয়েন্ট গ্রাফ। তাহলে কানেকশন গ্রাফটা যদি আমরা বিল্ড করতে চাই, তাহলে কানেকশন গ্রাফের মধ্যে কি থাকে, নোড থাকে এবং এজ থাকে। তাহলে নোড রিপ্রেজেন্ট করে হচ্ছে আমাদের অপারেন্ট অর রেজাল্ট রিলেশন, আর এজ রিপ্রেজেন্ট করে হচ্ছে আমাদের জয়নিং if both connected node represent an operand relation, otherwise it is a projection। যদি হচ্ছে কোনো কানেকশন অপারেন্ট রিলেশন বোঝায় তখন হচ্ছে এজ রিপ্রেজেন্ট করে, অথবা হচ্ছে যদি এজ এই জয়নিংটা না বোঝায় তাহলে হচ্ছে এটা একটা প্রজেকশন হিসেবে আমরা ধরে নিই। তো এখন হচ্ছে আমাদের যে সিকুয়েলটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে এপাশে রয়েছে কোয়েরিটা। এখন হচ্ছে আমরা গ্রাফটা দেখব। তাহলে গ্রাফটা কীরকম হবে, আমাদের EMP এর সাথে ASG এর কানেকশন হয়েছিল
তাহলে ইএমপি এর সাথে ইএমপি এর ইনং এর সাথে এএসজি এর একটা কানেকশন, তাহলে সেটা হচ্ছে এইটা দিয়ে বোঝানো হচ্ছে। দেন আমাদের হচ্ছে ইএমপি এর সাথে প্রজেকশনের একটা কানেকশন রয়েছে, সরি এএসজি এর সাথে প্রজেকশন, তাহলে এএসজি এর পিনং এর সাথে প্রজেকশনের পিনং এর কানেকশনটা এটা দিয়ে বোঝানো হয়েছে। দেন হচ্ছে আমাদের কানেকশনের কাজ শেষ, যেটা হচ্ছে আমাদের কানেক্টেড নোডগুলো বোঝানো হয়েছিল, তাহলে হচ্ছে কানেক্টেড নোডের কাজ শেষ। এখন হচ্ছে আমাদের কি করতে হবে যে পি নেম ইকুয়াল ক্যাম, তাহলে পি নেম ইকুয়াল ক্যাট ক্যামটা কোথায় ছিল আমাদের প্রজেকশন টেবলে, তাহলে আমরা হচ্ছে এটাকে লিখবো অ্যান্ড এটা হচ্ছে ওই টেবলের, তাই হচ্ছে এভাবে আমরা একটা কানেকশন দেখালাম। দেন ডিউরেশনটাও করতে পেয়েছিলাম, ডিউরেশনটা আমরা হচ্ছে এএসজি টেবল থেকে পেয়েছিলাম, তাহলে ডিউরেশনটা এএসজি টেবলের মধ্যে লিখে এভাবে হচ্ছে একটা দিয়ে দিব। দেন এন্ড দিয়ে টাইটেল প্রোগ্রামার ছিল ইএমপি টেবলে টাইটেলটা, তাহলে টাইটেল দিয়ে এভাবে দিয়ে দিব। অ্যান্ড আমাদের রেজাল্টে কে কে আসবে, রেজাল্ট আসবে হচ্ছে আমাদের কী কী লাগছিল, এমপ্লয়ীদের নেম এবং রেসপন্সিবিলিটি, তাহলে ইএমপি থেকে আসবে আমাদের ই নেম আর এএসজি থেকে আসবে রেসপন্সিবিলিটি, অ্যান্ড দেন হচ্ছে আমাদের রেজাল্ট। তাহলে এটাই হচ্ছে আমাদের মেইনলি কোয়েরি গ্রাফ অর কানেকশন গ্রাফ। তাহলে আমরা হচ্ছে এভাবে একটা কোয়েরি অথবা কানেকশন গ্রাফ তৈরি করে ফেলতে পারি। দেন হচ্ছে আমাদের জয়েন গ্রাফ, তাহলে আমাদের সিকুয়েল সেম, অ্যান্ড এখন হচ্ছে আমরা দেখবো এটাতে জয়েন গ্রাফ কিভাবে। তাহলে জয়েন গ্রাফের জন্য আমাদের হচ্ছে এ সাবগ্রাফ অফ দ্য কোয়েরি গ্রাফ দ্যাট কনসিডার্স অনলি দ্য জয়েন্টস, তাহলে এটা হচ্ছে আমাদের সাবগ্রাফকে বোঝায়, যেটা হচ্ছে আমাদের জয়েন্টসকে জাস্ট জয়েন্টগুলোকে কনসিডার করবে। দেন হচ্ছে সিন্স দ্য কোয়েরি গ্রাফ ইজ কানেক্টেড দ্য কোয়েরি সিমেন্টিক্যালি কারেক্ট, তাহলে হচ্ছে আমাদের যে কোয়েরি গ্রাফটা রয়েছে সেটা হচ্ছে যদি কানেক্টেড হয় দ্য কোয়েরি সিমেন্টিক্যালি কারেক্ট বোঝাবে। তো এখন যদি আমরা দেখি আমাদের সিকুয়েলটার জন্য, তো এখন যদি আমরা জয়েন গ্রাফটা দেখি, তাহলে জয়েন গ্রাফের মধ্যে আমাদের জাস্ট জয়েনিংগুলোই বোঝায়, তাহলে আমরা আগে অনেক কিছু লিখেছিলাম, কিন্তু এটার মধ্যে হচ্ছে জাস্ট সিম্পল আমরা যে জয়েনিংগুলো করেছি সে জয়েনিংগুলো দেখিয়ে দিলে হয়ে যাবে। তাহলে হচ্ছে ইনকারেক্ট গ্রাফ, এখন হচ্ছে আমরা দেখেছি হচ্ছে জয়েন গ্রাফ এবং কানেক্টেড গ্রাফ এই দুটো হচ্ছে দেখে ফেলেছি কোয়েরি গ্রাফ। তো এখন হচ্ছে আমরা দেখব কখন হচ্ছে আমাদের একটা গ্রাফ ইনকারেক্ট হয়, যেহেতু হচ্ছে আমরা এখানে অ্যানালাইসিস করছি আমাদের হচ্ছে কিন্তু গ্রাফের মধ্যে কি ভুল আছে কিনা সেটাই মেইনলি দেখা লাগবে। তো এখন যদি আমরা দেখি ই নেম আমাদের হচ্ছে এই সিকুয়েলটার মধ্যে আমাদের সবগুলো ঠিক আছে, কিন্তু এখানে দেখেন এই যে কানেকশন একটা ছিল প্রজেক্টের সাথে সেই কানেকশনটা কিন্তু এখানে নেই, তো এটা হচ্ছে আমাদের একটা ইনকারেক্ট গ্রাফ। তো এখানে কি বলা হয়েছে, এটা যদি সিন্স দ্য গ্রাফ ইজ নট কানেক্টেড ইজ ইনকারেক্ট, অ্যান্ড এটার জন্য হচ্ছে আমাদের কি কি করা লাগবে, তিনটা কাজ। একটা হচ্ছে রিজেক্ট দ্য কোয়েরি, তাহলে আমাদের এই কোয়েরিটা বাদ দিয়ে দিতে পারি, অথবা হচ্ছে ইমপ্লিসিট কার্টেসিয়ান প্রোডাক্ট বিটুইন এএসজি এবং প্রজেক্ট, এএসজি এবং প্রজেক্টের মধ্যে আমরা হচ্ছে একটা কার্টেসিয়ান প্রোডাক্ট নিয়ে নিতে পারি, অর্থাৎ সবগুলোকেই নিয়ে নিতে পারি গুণ করে। দেন হচ্ছে এছাড়া যদি হচ্ছে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে মিসিং যে জয়েন্টটা রয়েছে সেটা কানেক্টেড করে দিতে পারি, তাহলে যে মিসিং জয়েন্টটা রয়েছে সেটা কানেক্টেড করে দিলে আমাদের গ্রাফটা হয়ে যাবে। তো আশা করি হচ্ছে অ্যানালাইসিসটা বোঝা গিয়েছে। অ্যানালাইসিসের মধ্যে আমাদের মেইনলি আমাদের যে কানেকশনগুলো রয়েছে সেগুলো কি আমাদের ঠিক আছে কিনা, এবং হচ্ছে আমরা এখানে কোনো ধরনের হচ্ছে আনএক্সপেক্টেড কোনো কানেকশন আছে কিনা, অথবা হচ্ছে যেটা হচ্ছে আমাদের কোয়েরির মধ্যে কন্ট্রিবিউশন করে না সেই ধরনের কোনো কানেকশন আছে কিনা, এগুলো হচ্ছে আমরা মেইনলি চেক করে থাকি।